৩০শে ডিসেম্বর শুধু তারিখ নয়, সংগ্রামের দলিল। রাজপথের চাপে এলো গেজেট, বেসিক ৩০,০০০ মঞ্জুর। বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু একটা খবর নয়, এটা হাজার হাজার মানুষের লড়াই, অপেক্ষা আর দাবির গল্প। থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। ৩০শে ডিসেম্বর এই দিনটি এখন থেকে সরকারি কর্মচারীদের ইতিহাসে আলাদা করে লেখা থাকবে, কারণ এই তারিখটা কোনো হঠাৎ পাওয়া সুবিধার ফল নয়। এটা এসেছে রাজপথের ঘাম, কণ্ঠ ভাঙা স্লোগান আর দীর্ঘদিনের অবদমিত ক্ষোভের ভেতর দিয়ে। আন্দোলনের ফলেই প্রকাশ পেল বহুল আলোচিত হেডলাইন, গেজেট জারি এবং কর্মচারীদের জন্য মূল বেসিক ৩০,০০০ টাকা মঞ্জুরের ঘোষণা। এই ঘোষণার পেছনে যে গল্প, তা শুধু সংখ্যার গল্প নয়, এটা বাঁচার লড়াইয়ের গল্প। গত কয়েক বছর ধরে দেশের অর্থনৈতিক বাস্তবতা সরকারি কর্মচারীদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠেছিল। মাস শেষ হওয়ার আগেই বেতন শেষ হয়ে যাওয়া, ধার করে সংসার চালানো, সন্তানদের পড়াশুনো নিয়ে দুশ্চিন্তা, এসব যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল। একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে স্থবির বেতন কাঠামো। এই দুয়ের চাপে কর্মচারীদের জীবন এক প্রকার দমবন্ধ অবস্থায় পৌঁছায়। তখনই জন্ম নেয় প্রশ্ন, এইভাবে আর কতদিন? প্রথমে সেই প্রশ্ন ছিল ব্যক্তিগত, চাপা স্বরে, অফিসের করিডরে, চায়ের টেবিলে, সহকর্মীদের আড্ডায়। কিন্তু ধীরে ধীরে সেই প্রশ্ন রূপ নেয় সম্মিলিত ক্ষোভে। কর্মচারীরা বুঝতে শুরু করেন, এককভাবে নয়, একসাথে দাঁড়ালেই কথা শোনা যাবে। সেখান থেকেই শুরু হয় আন্দোলনের প্রস্তুতি। দাবি ছিল স্পষ্ট, ন্যূনতম সম্মানজনক জীবনযাপনের উপযোগী বেতন কাঠামো। রাজপথে নামার সিদ্ধান্ত সহজ ছিল না। চাকরি হারানোর ভয়, বদলি, শাস্তিমূলক ব্যবস্থা, সবকিছু জেনেও তারা পিছিয়ে যাননি, কারণ তখন আর ভয় পাওয়ার মতো কিছু বাকি ছিল না। বেতন চাই না, বাঁচতে চাই, এই স্লোগান ধীরে ধীরে আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। প্রশাসনিক এলাকায় উত্তেজনা ছড়ায়, মিডিয়ার নজর পড়ে, সাধারণ মানুষও বুঝতে পারে এটা কোনো হালকা দাবি নয়। দিন যত গড়াতে থাকে, আন্দোলনের চাপ তত বাড়তে থাকে। সরকারও বুঝতে পারে বিষয়টা আর উপেক্ষা করার মতো নেই। কর্মচারীদের অসন্তোষ প্রশাসনিক কার্যক্রমে প্রভাব ফেলতে শুরু করে। তখন নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা শুরু হয়। বাজেট, রাজস্ব, অর্থনৈতিক চাপ, সবকিছুর হিসেব সামনে আসে। কিন্তু একই সঙ্গে সামনে আসে কর্মচারীদের বাস্তব জীবনচিত্র, যা অস্বীকার করার সুযোগ আর ছিল না। অবশেষে আসে সেই বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত। ৩০শে ডিসেম্বর হেডলাইনে উঠে আসে ঘোষণা, গেজেট প্রকাশ এবং মূল বেসিক ৩০,০০০ টাকা মঞ্জুরের ঘোষণা। এই ঘোষণার মাধ্যমে সরকার কার্যত স্বীকার করে নেয় কর্মচারীদের দাবির যৌক্তিকতা ছিল। এটা শুধু বেতন বাড়ানো নয়, এটা ছিল দীর্ঘদিনের অবহেলার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি। তবে এখানেই শেষ নয় গল্পটা। অনেক কর্মচারী বলছেন, এটা স্বস্তির শুরু, কিন্তু সমাধানের শেষ নয়। কারণ বেসিক বাড়লেও গ্রেড ভিত্তিক বৈষম্য, ভাতা কাঠামো, পদোন্নতির জটিলতা এখনও রয়ে গেছে। তাই আন্দোলন আপাতত থামলেও সচেতনতা থামেনি। সবাই বুঝে গেছে, অধিকার আদায় একদিনের কাজ নয়, এটা ধারাবাহিক লড়াই। এই আন্দোলন একটি বড় শিক্ষা দিয়েছে, যখন দাবি ন্যায্য হয় এবং সংগ্রাম সংগঠিত হয়, তখন সিদ্ধান্তের টেবিল নড়বড়ে হয়ে যায়। ৩০শে ডিসেম্বরের ঘোষণা তারই প্রমাণ। যারা রাস্তায় নেমেছিলেন, তারা শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ কর্মচারীদের জন্যেও একটি পথ খুলে দিয়েছেন। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব এই আন্দোলনের সূচনা থেকে চূড়ান্ত ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া। বেসিক ৩০,০০০ টাকা বাস্তবে কর্মচারীদের জীবনে কি পরিবর্তন আনবে এবং সামনে আর কি কি দাবি উঠে আসতে পারে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প শুধু একটি সিদ্ধান্তের নয়, এটা সাহস, ধৈর্য আর অধিকার আদায়ের এক জীবন্ত দলিল।